পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়েই আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই 100 প্রশ্ন ও উত্তরে সাধন পথের নানা কথা। আমরা পড়ছি 71 পাতা থেকে। প্রশ্ন সংখ্যা 62। কাজকে কিভাবে পূজা করে তুলতে হয়? কাজই পূজা, এই অভ্যাসের পদ্ধতি কী? মহারাজ উত্তর দিচ্ছেন, এই সাধনার 3টি স্টেপ আছে। প্রথম ধাপ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কাজ এবং পূজা, এই দুটোই চালাতে হবে পাশাপাশি। কর্তব্য কর্ম এবং সাধন ভজন দুটোর জন্য সময় বরাদ্দ রাখুন। কাজের সময় এক মনে কাজ করুন, অন্য কোনো চিন্তা নয়। পুজোর সময় এক মনে পূজা করুন, অর্থাৎ সাধনা করুন, অন্য কিচ্ছু না ভেবে। এতে অভ্যস্ত হবার পর দ্বিতীয় ধাপ হলো ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, পূজার মনোভাব নিয়ে কাজ করা। সাধন ভজন চালিয়ে যান আলাদাভাবে, আর কাজ করার সময় ভাবুন যে এভাবে আপনি ভগবানেরই পূজা করছেন, বিশ্ব দেবতার আরতি করছেন। মনে করুন এই কাজ আপনি করছেন ভগবানের নির্দেশে, এবং কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে ভগবানেরই কাছে, তিনিই কাজের মূল্যায়ন করবেন। দ্বিতীয় ধারা যতই সহজ হয়ে আসবে, তৃতীয় ধাপে যাওয়া স্বাভাবিক হবে। এটি হলো ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তখন আশেপাশে যা যা দেখছেন সেসবই ভগবানেরই বিভিন্ন রূপ, এবং আপনার কাজগুলি হবে ভগবানের প্রতি পূজা এবং সমর্পণ। মানুষ যখন ভগবানকে উদ্দেশ্য বা লক্ষ্য রেখে কাজ করে, কাজ করতে করতে ঈশ্বর চিন্তা করে, তখন সেটাকেও কর্মই পূজা বলে। শিশু সন্তানকে বিছানায় শুইয়ে মা যখন অন্য কাজে ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মধ্যেও তার মন পড়ে থাকে শিশুর ওপর। মা রান্না করছেন, ঘর ঝাঁট দিচ্ছেন, জিনিসপত্র পরিষ্কার করছেন, শিশু সম্বন্ধে সচেতন থেকেই শিশুর সামান্য আওয়াজেই তিনি সাড়া দিয়ে কাছে আসেন এবং অন্য কাজ থামিয়ে দেন। এরকম সাধক যখন ঈশ্বর সচেতন হয়ে কাজ করেন, তখন সেই কাজ হয়ে ওঠে পূজা। মানুষ কাকে পূজা করে? যাকে সে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। কর্তব্যে তোমার অধিকার, ফলে নয়, গীতাতে আছে। কর্মকেই পূজা করতে হবে, ফলকে নয়। পরীক্ষার আগে ছাত্ররা টেনশনে ভোগ করে, ফল নিয়ে অর্থাৎ নম্বর বা ডিভিশন নিয়ে বেশি চিন্তা করে বলে। শ্রীকৃষ্ণ বলছেন, ফলের বদলে কাজের ওপর জোর দাও, অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুতির ওপর জোর দিতে হবে। এই প্রস্তুতি বা কাজ নিয়ে আন্তরিক হলে ফল নিজে নিজেই ভালো হবে। স্টেজে গান গাইতে বা বক্তৃতা দিতে মঞ্চভীতি অধিকাংশ গায়ক বা বক্তার মধ্যে দেখা যায়। কেন? তারা ফল নিয়ে বেশি চিন্তা করেন, উদ্গ্রীব থাকেন, এই জন্য টেনশন শুরু হয়ে যায়। পরিণতিতে তারা ভালো করে গান গাইতে পারেন না, বক্তৃতা দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। শ্রোতারা কিভাবে নেবেন আমার গান, তারা পছন্দ করবেন না বাজে বলবেন, এই দুশ্চিন্তার জন্যই, অর্থাৎ ফল কি হবে এই চিন্তায় গায়ক টেনশনে ভোগেন। এর বদলে তিনি যদি বাড়িতে ভালো করে গানটির অনুশীলন করেন এবং মঞ্চে এসে আনন্দ নিয়ে গান করেন, তবেই তার গান ভালো হয়। ফলের ওপর প্রাধান্য দিয়েই মানুষ তার স্বতঃস্ফূর্ততা বা স্পন্টিনিটি হারান। এই জন্য সে কাজে আনন্দ পায় না, বরং কাজ তার কাছে টেনশন হয়ে যায়। আপনি যখন মর্নিং ওয়াকে যান, তারপর অফিসে যান, এই দুই ক্ষেত্রে নিজের মনের অবস্থা লক্ষ্য করুন, কিংবা কোনো কারোর ক্ষেত্রে এই দুই সময়ের মুখভঙ্গি দেখুন। মর্নিং ওয়াকের সময় আপনি রিল্যাক্সড থাকেন, আনন্দে থাকেন, আর অফিসে যাওয়ার সময় টেন্সড হয়ে থাকেন। এটাই কর্মরহস্য। আনন্দ নিয়ে কাজ করলে, কর্মপদ্ধতির ওপর জোর দিলে আপনার কাজটা আরও ভালো হয়, আর ফলকে চিন্তা প্রাধান্য দিলে আপনার টেনশন বাড়ে। পরবর্তী প্রশ্ন সংখ্যা 63। নিষ্কাম কর্ম প্রসঙ্গে বলা হয়েছে, পরের জন্য কাজ করো, অন্যের উপকার করো। অন্যের উপকার কেন করব? পরের উপকারে নিজেরই উপকার, এ কিভাবে সম্ভব হয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মহারাজ,
কর্মের এটা এক বড় রহস্য। কাজের অর্থই অন্যের জন্য কাজ করা। গ্রাহকের সেবা যত ভালোভাবে এবং বেশি করে করবেন, ব্যবসায়ী হিসাবে আপনি ততই লাভবান হবেন। ডাক্তার হিসাবে আপনি যত বেশি রোগীকে সারিয়ে তুলতে পারবেন, তত বেশি আপনার মান যশ বাড়বে। ছাত্রছাত্রীদের সাহায্য করে তাদের যত বেশি এগিয়ে দিতে পারবেন, শিক্ষক রূপে আপনার উপার্জন ততই বেশি হবে। এভাবে যে লেখক পাঠকদের দিকে তাকিয়ে লেখেন, তার নাম এবং রয়্যালটি বেশি হয়। কর্মী হিসাবে আপনি কোম্পানিকে যত বেশি সাহায্য করতে পারবেন, তত বেশি কোম্পানির সুনজরে থাকবেন। এই হলো কর্ম রহস্য। উপকৃতের চেয়ে উপকারী বেশি লাভবান হয়। শিক্ষক উপকারী, হেল্পার; ছাত্রছাত্রী উপকৃত, বেনিফিশিয়ারি। পরীক্ষায় ছাত্রছাত্রী পাশ করতে পারে, ফেলও করতে পারে, কিন্তু শিক্ষক তার বেতন পাবেনি। ডাক্তার রোগীকে আরোগ্য করার চেষ্টা করেন। চিকিৎসায় রোগী ভালো হতে পারে, মরেও যেতে পারে, কিন্তু ডাক্তার তার ফিজ পাবেনি। সে যে গল্প আছে, গ্রাহকদের কাঁকড়া সাপ্লাই দেওয়ার সময় প্রেরক কাঁকড়া রাখার ড্রামের মুখের ঢাকাটা তিনি দেননি, কারণ একটি কাঁকড়া পালাবার চেষ্টা করলেই অন্য কাঁকড়া তাকে টেনে নিচে নামিয়ে দেবে। এখানে মজার বিষয় হলো, চেষ্টা করলেই অন্য কাঁকড়া তাকে প্রথম কাঁকড়াটি ড্রামের দেওয়াল বেয়ে ওপরে ওঠার সময় দ্বিতীয় কাঁকড়া যদি তাকে নিচে টেনে না নিয়ে ওপরে উঠতে সাহায্য করে, তবে সেটিও একসাথে পালাতে সক্ষম হবে, কিন্তু তারা সেটা পারে না। আপনি চাকরি চাইছেন, টাকা চাইছেন, নিরাপত্তা চাইছেন, কিন্তু অন্য মানুষদের কি দায় পড়েছে যে এসব আপনাকে দেবে? আপনি সমাজের সাহায্য চান, কিন্তু বড় প্রশ্ন হলো, সমাজ আপনার সাহায্য চায় কি? নিজেকে এমন করে গড়ে তুলুন যে সমাজই আপনার সাহায্য চাইবে। আপনার ডিগ্রি, সম্পদ, চেয়ার নিয়ে সমাজ মাথা ঘামায় না। সমাজে যে প্রশ্নের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, সেটা হলো আপনার কাছ থেকে সমাজ কি পাচ্ছে বা পাবে। আমি কি পেতে পারি? এটা ভুল চিন্তা। সঠিক চিন্তা হলো, সমাজকে আমি কি দিতে পারি। সমাজের সমস্যার সমাধান যত ভালো করে করতে পারবেন, আপনার মূল্য সমাজে ততই বাড়বে। অন্যরা যতই আপনার প্রতি উৎসাহিত হবে, আপনার সাফল্য ততই নিশ্চিত। বড় প্রশ্ন হলো, কাজের মাধ্যমে আপনি সমাজকে শত্রু করে তুলছেন অথবা বন্ধু? সকাম কর্মী তো মানসিকতায় ভিখারি। সে সব সময় চাইছে, তার প্রতিটি কাজই নিজের স্বার্থে সংকীর্ণ। নিষ্কাম কর্মী হলো সম্রাট, যে শুধু দিয়েই যায়। জ্ঞান, ঐশ্বর্য, শক্তি সে অর্জন করে অন্যের জন্য, সমাজের জন্য। সকাম কর্মী সংকুচিত হয়ে পড়ে, নিষ্কাম কর্মীর হৃদয় ক্রমশ প্রসারিত হয়। এই বিষয়ে নানান উদাহরণ সহ বিশদ আলোচনার জন্য দেখুন মহারাজের লেখা বই সাফল্য, প্রকাশক গিরিজা লাইব্রেরি। এরপরের প্রশ্ন সংখ্যা 64। শুধু পরের জন্য কাজ করলে নিজের পরিবারের জন্য অর্থ উপার্জন কখন করব? সব কাজ নিষ্কামভাবে করা কি সম্ভব? মহারাজ উত্তর দিচ্ছেন, আপাতত নিত্যকর্মগুলি নিজের জন্য করুন। খাবেন নিজেকে ভালো রাখার জন্য, স্নান করবেন নিজেকে পরিষ্কার রাখার জন্য, ঘুমোবেন নিজের ক্লান্তি দূর করার জন্য। অফিসে যাওয়ার উদ্দেশ্য আপাতত অর্থ উপার্জনের জন্য। আপনি ব্যাংক কর্মী হন কিংবা ম্যানেজার অথবা কেরানি বা বাস ড্রাইভার, যাই হন না কেন, সব কাজের প্রাথমিক উদ্দেশ্য তো জনগণের সেবা, গ্রাহকের সেবা। নতুন ব্যাংক কেন খোলা হয়? গ্রাহকদের সেবার জন্য। হাসপাতাল কেন চলে? রোগীদের চিকিৎসার জন্য। স্কুল, কলেজ ছাত্রদের জন্য। আপনি বিদ্যুৎ কোম্পানিতে কাজ করেন, এই কোম্পানি বা প্ল্যান্ট চালানোর উদ্দেশ্য কি? বিদ্যুৎ উৎপাদন করে জনসাধারণকে বিতরণ করা। কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যত লোককে চাকরি দেয় বা কর্মসংস্থান দেয়, তার 100 গুণ বেশি লোককে সেবা দেয়, এবং এদের চাকরি দেওয়া হয়েছে এই সেবা কাজ ভালোভাবে করার জন্য। আপনাকেও চাকরি দেওয়া হয়েছে ওই একই উদ্দেশ্যে। এবারে
আরেকটি দিকে তাকান। আপনি কেন চাকরি বা কাজ করছেন কলকাতা ইলেকট্রিক সাপ্লাই বা সিইএসসিতে? আপনি হয়তো বলবেন যে পয়সার জন্য, টাকা রোজগারের জন্য। এটি একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিকোণ, আপনার কাজে লাভবান হচ্ছে কলকাতার 1.5 কোটি মানুষ। আপনার কাজ তাদের সেবার জন্য। এবার এই দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করুন তো। আমি টাকা পয়সার জন্য কাজ করি, আমি 1.5 কোটি লোকের জন্য কাজ করি। কোন দৃষ্টিকোণ আপনাকে আনন্দ দেয়? আপনার মনে কোন দৃষ্টিকোণ থেকে উৎসাহ আসে? নিজের ওপর শ্রদ্ধা বাড়ে? দ্বিতীয়টি, তাই তো? তাহলে দেখছেন যে কোনটি বেশি শক্তি দেয় আপনাকে। এখন বলুন, কোন মানসিকতা নিয়ে কাজ করলে আপনি লাভবান হবেন? আর একটা কথা, পয়সার জন্য কাজ করছি এটা ভাবুন আর নাই ভাবুন, মাস গেলে বেতন পাবেনই। কিন্তু মানুষের জন্য, সমাজের জন্য আমি কাজ করি, এই মানসিকতা নিয়ে কাজ করলে পয়সা ছাড়াও আরেকটা লাভ আপনার হবে, সেটা হলো মানসিক বিকাশ। পরের জন্য কাজ করছি, এই মানসিকতাই নিষ্কাম ভাবের জনক। এই মানসিকতা নিয়ে কাজ করাই হলো নিষ্কাম কর্ম। পরের প্রশ্ন সংখ্যা 65। নিষ্কাম কর্ম কিভাবে মানুষকে মুক্ত করে? এই সাধনায় কি জ্ঞান, ভক্তি বা যোগের দরকার হয় না? মহারাজ উত্তর দিচ্ছেন, মানুষের কাজের পেছনে সাধারণত দুটো কারণ হলো লোভ এবং ভয়। কিছু পাবার জন্য কিংবা কোনো কিছুকে এড়াবার জন্য মানুষ কাজ করে। এই পাওয়া এবং এড়ানোর বিষয়ে জাগতিক কোনো বস্তু বা পরিস্থিতি এবং এটার সঙ্গে জড়িয়ে থাকে আমি বা স্বার্থবোধ। প্রিয় বস্তুকে লাভ করা কিংবা অপ্রিয় বস্তু বা পরিস্থিতিকে এড়াতে চায় মানুষ। প্রথম মনোভাবকে বলা হয় রাগ অর্থাৎ আকর্ষণ, এবং দ্বিতীয়টিকে দেশ বা বিতরক বা বিকর্ষণ। নিষ্কাম কর্মে জোর দেওয়া হয় বা এর লক্ষ্য হলো মানুষের বা সমাজের সেবা করা। স্বার্থবুদ্ধিকে ত্যাগ করে রাগ দেশকে সরিয়ে নিজের কর্তব্য করা। আপনি যখন চাকরিতে অর্থ উপার্জনের কথা মনে না রেখে গ্রাহকদের সেবা করার ওপর জোর দেন, তখন সেটা নিষ্কাম কর্ম হয়ে দাঁড়ায়। এমন কর্মে আপনার টাকা পয়সা আয় হয়, কিন্তু আপনি এক মহান লক্ষ্য সামনে রেখে কাজ করেন। নিষ্কাম কর্ম করতে হয় রাগ দেশ বা লোভ এবং ভয়কে সরিয়ে কর্তব্যের ওপর জোর দিয়ে। রাগ দেশকে অতিক্রম করতে পারলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ, ক্রিকেট খেলার আম্পায়ার। যখন দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা হয়, তখন আম্পায়ারকে আনা হয় তৃতীয় দেশ থেকে। কেন? যাতে আম্পায়ার নিরপেক্ষ হন। দুই দেশের প্রতি তার আকর্ষণ বা বিকর্ষণ না থাকায় তিনি তার কর্তব্য কর্মে অটুট থাকতে পারেন। এজন্য গীতায় শ্রীকৃষ্ণ রাগ দেশ ত্যাগ করে কর্ম করার কথা বলেছেন। সার্জন নিজের আত্মীয়ের অপারেশন করেন না। কেন? কারণ আত্মীয় স্বজনের প্রতি তার আকর্ষণ থাকায় তিনি আবেগবশত দুর্বলতা বোধ করতে পারেন, এবং এর জন্য অপারেশন সঠিকভাবে সম্ভব নাও হতে পারে। খেলায় স্পোর্টসম্যান স্পিরিট একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেশাদারদের বলা হয় খেলার সময় লোভ এবং ভয় সরিয়ে রেখে নিজের কর্তব্য করে যেতে, এবং জয়ের ফলে প্রবল উচ্ছ্বাস এবং পরাজয়ে হতাশা প্রকাশ না করতে। এটাও প্রমাণ করে রাগ দেশ বর্জনের প্রয়োজনীয়তা। নিষ্কাম কর্ম কিভাবে মানুষকে মুক্ত করে? এটা লোভ এবং ভয় জয় করতে মানুষকে সাহায্য করে। নিরপেক্ষভাবে শান্ত মনে কাজ করতে করতে একরকম কর্মমুখর ধ্যান অবস্থা নিয়ে আসে। এইভাবে সাধক সাধনার মাধ্যমে এগিয়ে যান মুক্তির দিকে। মানুষের জীবনে আপাতত দুটি বন্ধনের প্রভাব বেশি দেখা যায়। বাইরের প্রভাব, যেমন আজ বিদেশি খাদ্য, পোশাক, সংস্কৃতির প্রভাব, এবং এর ভাবে প্রভাবিত হয়ে পড়ে তার চিন্তা এবং কর্ম। দ্বিতীয়ত, নিজের মনের আবেগের বা ইমোশনসের প্রভাবে ভেসে যাওয়া। এই দুটো থেকে মুক্তি পেতে হলেও লোভ ভয়কে জয় করা দরকার।
নিষ্কাম কর্মের মাধ্যমে মানুষ যে মানসিক শক্তির অধিকারী হয়, সেই শক্তি সাহায্য করে সে এই ওপরের এই দুটো অর্থাৎ বাইরের এবং অন্তরের প্রভাব থেকে মুক্তি পেয়ে প্রকৃত অর্থে নিজস্ব ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে। ভক্তি, জ্ঞান বা যোগের মাধ্যমেও নিষ্কাম কর্ম করা যায়। ভক্তির মাধ্যমে সাধক তার সব কর্মের ফল ভগবানকে অর্পণ করেন। ভালো মন্দ সমস্ত পরিস্থিতিতেই তিনি ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেন। লোভ এবং ভয়কে এভাবে তিনি জয় করতে চান। নিজস্ব কোনো কামনা বাসনা না রেখে তিনি ঈশ্বরের উপর নির্ভর করেন। সব কিছুকেই ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করেন। নিজেকে তিনি দিনহীন মনে করে ঈশ্বরের বিশাল শক্তির সামনে নিজেকে সমর্পণ করেন এবং এভাবে নিজের অহংকে মুছে দেবার সাধনা চালিয়ে যান। ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে এই মনে করে নিজেকে তিনি ঈশ্বরের লীলায় অংশগ্রহণকারী জীব হিসাবে গড়ে তোলেন। জ্ঞান মার্গের সাধক নিজেকে আত্মা বলে চিন্তা করেন এবং তার শরীর মনের কাজকে প্রকৃতির অঙ্গ বলে মেনে নিয়ে এসব থেকে তিনি নিজেকে আলাদা করে রাখতে চেষ্টা করেন। লোভ এবং ভয়কে মায়ার খেলা বলে ধরেন তিনি। নিজেকে পার্থিব সম্পদ এবং আকর্ষণ বিকর্ষণের সাক্ষী দ্রষ্টা হিসেবে ভাবতে থাকেন। এটাই তার সাধনা। যোগী ধ্যানের মাধ্যমে মন শান্ত করে লোভ ভয়কে জয় করেন। শরীরবোধের ওপরে উঠে তিনি মনের গভীরে যান এবং সেই গভীরে নিজের প্রকৃত সত্তাকে অনুভব করেন। এই পথে মনের বিভিন্ন স্তরে নানান অনুভব হয় তার। প্রকৃতির নানা রূপকে অনুভব করে তিনি চলতে চলতে নানান শক্তির অধিকারী হন, যোগ বলে। ধ্যান থেকে নেমে এসে জাগতিক জীবনে বিভিন্ন রকম কাজ করলেও তার মন থাকে শান্ত। বাইরের জগতের কোলাহলের মধ্যেও তিনি থাকেন পরম প্রশান্তি নিয়ে। তিনি কাজ করেন কিন্তু লোভ এবং ভয়ের বশীভূত হন না। জাগতিক বন্ধন থেকে তিনি মুক্ত থাকেন। ক্রমশ সাধনার ফলে অনুভব করেন যে তিনি পুরুষ বা আত্মা। শরীর মনের দ্বারা যে কাজ হয় সেগুলো প্রকৃতির খেলা, তার নয়। আমরা আজকে ৭৭ পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।